নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পেজে প্রাপ্তিস কিচেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন শীতকাল চলছে, সবাই একটু পিকনিক করছে। তো আমাদের পিকনিক ছিল না, কালকে একটি মেয়ের বিয়ের জন্য তাকে সবাই মিলে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল। তো আমি এখানে আমার দায়িত্ব পড়েছিল চিলি চিকেনে। তো তাই কিছু রেডি করে রাখা হয়েছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কীভাবে কী করেছিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো খুলে খুলে দেখাচ্ছি, কেননা এখানে চিকেনে অলরেডি আমি সব কিছু দিয়ে দিয়েছি, বাট ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ, তেল, নুন, কর্নফ্লোর, ময়দা সবই দেওয়া হয়েছিল, সয়া সস। কিন্তু আমার তখন ভিডিওটা অন ছিল না, যার জন্য আমি পরে যখন সব দেওয়ার পর দেখতে পেলাম, তখন আবার ভিডিওটা লাস্টে অন করে করে একটু দেখানোর চেষ্টা করলাম। তো এখানে বন্ধুরা আমি হাতে করেই সব ম্যারিনেট করে নিচ্ছি, করে এটা কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে। দেখুন এইভাবে চিকেনগুলোর গায়ে সব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে আমি স্কিপ করে গেছি, এতে আমি লেবুও দিয়েছিলাম একটুখানি, আর নুনটা ভিডিও করা হয়নি আর কি, স্কিপ করে গেছি। তো এইগুলো দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হলো। তারপরে জোগাড়ও করে রেখেছিলাম, আর একটু এর আগেই দেখেছেন রসুন কুচি করে জোগাড় করে রেখেছিলাম, এবং ওই আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করা হয়েছিল, আর গোলমরিচগুলো দেওয়া হয়েছিল। এবার প্যানে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। দেখুন কতটা জল ছেড়ে গেছে মাংস থেকে। সুন্দরভাবে ম্যারিনেশনটা হয়েছিল। এবার প্যানের মধ্যে আস্তে আস্তে ওই গরম তেলে ওইগুলোকে ছেড়ে পরপর করে কয়েকটা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি সুন্দর করে। এবং এই পকোড়ার লোভটা কেউ সামলাতে পারে না। তো আমার ঘরে আমার একটি ভাই আছে, আমার কাকার ছেলে, সমানে বলে যাচ্ছিল পিছন থেকে, দিদিভাই কী পকোড়া গন্ধ যাচ্ছে, দিদিভাই একটা দেওয়ার পরও বলছে আরও দে। আমি ওর সাথে যদিও খুব মজা করছিলাম, 5 টাকা দে, 10 টাকা দে, তবেই পকোড়া দেবো, এরকম বলছিলাম। তো এই পকোড়াগুলো গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আর উইন্টার চলছে বন্ধুরা, একটা একটা করে দিয়ে সব ভেজে তুলে নিচ্ছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের আমার ভিডিওটা। এবং রান্নাটাও আমি খুব বেশি ডিটেলসে দেখাতে পারি না, কেননা আমার কেউ ধরার লোক থাকে না, বা স্ট্যান্ডও নেই, নিজে হাতে করে ধরে ধরে করতে হয়। এই যে অলমোস্ট ভাজা শেষের দিকে, তো খুবই অসুবিধা হয় ভিডিও করতে এইভাবে। আমি চিলি চিকেনের এই যে চিকেনের যে ম্যারিনেট করার ব্যাপারটা, ওতে পেঁয়াজ বাটা দিই না, ওতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিই। এই যে পেঁয়াজ পাতা, রসুন পাতা কাটা, ছোটো ছোটো করে পেঁয়াজ আর রসুন কুচানো, অল্পই এই পেঁয়াজ পাতা, রসুন পাতার নিচে যেগুলো থাকে ওগুলো কুচানো, ওই ম্যারিনেট করার থালাটায় একটু কর্নফ্লোর, একটু ময়দা, সয়া সস, চিলি সস সব নিয়ে একটু উষ্ণ গরম জলে ওটাকে গুলে রেখে দিয়েছিলাম। ওটাই আর কি আমাদের গ্রেভি করতে কাজে লাগবে। আর ক্যাপসিকাম আর পেঁয়াজ তো কাটাই আছে, সব দিয়েছি। হাতটা ভালো করে ধুয়ে বন্ধুরা একটু হাতটা ইউজ করবেন। হাত দিয়ে যত সুন্দরভাবে আপনি ব্লেন্ড করতে পারবেন বা ভালো করে মেশাতে পারবেন তত ভালো। যে সয়া সসটা, চিলি সসটা দিচ্ছি, সয়া সসটা দেওয়া হয়ে গেছে, নিয়ে তিনটেকে ভালো করে
মানে 100 গ্রাম করে মোটামুটি দিয়েছি। সয়া সসটা 100 গ্রাম লাগে না, 50 ml মতন দিলেই হয়ে যায়। আর অবশ্যই আমি তেলটা মেনশন করিনি, আমি এই প্রিপারেশনটা পুরোটাই করেছি সাদা তেলের ওপর। যে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে প্রায়, ছবিটা তুললাম অন্ধকারে, বেশ ভালো লাগছে। আলো দিয়েও, ফ্ল্যাশ লাইট দিয়েও তুলেছি। তো আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা কেমন লেগেছে, এবং নিজেরাও করবেন। পেঁয়াজ পাতা, রসুন পাতা সব ছড়িয়ে দেওয়া আছে, কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি যাতে একটু ঝাল হয়। লাস্টে স্কিপ করে গেছি, একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম কালারের জন্য, কুকনির গুঁড়ো লঙ্কা দিয়েছি, কালারটা দারুণ আসে। আর সবই তো দেওয়া রয়েছে, সয়া সস,